আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এটাকে আবার সেরে বুঝে চলে আসলাম। এখানে সায়েন্স সিটিগুলো ঘুরবো। তো এখন বিকেলে বাজে কটা দেখি, এখন বাজে 3:30 আমরা সায়েন্স সিটিগুলো ঘুরতে বেরিয়েছি। চলো তোমরা আমাদের সাথে থাকো, তোমাদেরও সায়েন্স সিটিগুলো ঘুরে দেখাবো। তো আমরা এই টোটোর মধ্যে 6 জন বসে নিয়েছি। এখানে 3 জন আছে, দেখো এখানে শুভ আছে, এখানে আমি যাচ্ছি, এখানে নন্দিনী আছে। কথা এখানে টোটোতে এক একজন এক এক রকম দাম চাবে, তোমরা দাম দর করে উঠবে। তো আমরা দাম দর করে উঠে গেছি। আমাদের দুটো টোটোতে নিয়েছে 600 টাকা 500 টাকা। আর তোমরা যদি কোনো সময় আসো তোমরা এরকম দাম দর করে ঘুরে নিতে পারবে সায়েন্স সিটিগুলো। এটা জগন্নাথ মন্দির। এই দেখো আমরা জগন্নাথ মন্দিরে চলে এসেছি আর ভেতর দিকে এগোচ্ছি। চলো ভেতরে কি ঠাকুর আছে তোমাদের দেখাবো। আর দুদিকে দেখো দোকান বসেছে, ছোটোখাটো এটা রোজগারের দোকান। হ্যাঁ দেখো এই যে গেটটা, ও সামনে একটা গেট ছিল আর এই একটা গেট। চলো এবার সামনের দিকে এগোনো যাক আর এগিয়ে দেখানো যাক কি ঠাকুর আছে। বিষ্ণুদেবের মূর্তি আছে দুপাশেই। ওই মন্দিরটা তোমাদের আরও ঠাকুর ছিল, তোমরা দেখাতে পারলাম না কারণ ওখানে ফটো তোলা নিষিদ্ধ আছে। তো এখানে আর একটা সামনের মন্দির আছে, চলো তোমাদের দেখাচ্ছি। ওই মন্দিরটাও তোমাদের দেখাবো কি ঠাকুর আছে। তো গাইস এখানে আর একটা মন্দির আছে, নিত্যানন্দর মন্দির। তো তোমাদের দেখাবো, চলো। এখানে দেখো এই মন্দিরটা আর ওইখানে সামনে ঠাকুরটা আছে, ওই দেখো ঠাকুরটা। আর এখানেও ফটো তোলা মনে হচ্ছে, আর বেশি ভিডিও করলাম না। সবাই মিলে টিপ করে নিচ্ছে, এখানে জয় নিতাই গোবিন্দর টিপ করাচ্ছে নিয়েছে। এই দেখো সবাই তিলক কেটেছে। এবার চলো আরও মন্দির আছে, তোমাদের আরও মন্দিরও দেখাবো। এই দুটো মন্দির দেখানো হয়ে গেল। এবার আবার টোটোতে বলছে এখন আর 4টে মন্দির দেখানো হবে বলেছে। তো তোমাদের 4টে মন্দির দেখাবো, সাথে থাকো। একটা মন্দির চলে আসলাম, এটা ইস্কন মন্দির। তো তোমাদের ইস্কন মন্দিরে সামনেটা দেখাচ্ছি, ভেতরে ভিডিও করা যাবে না বলছে। তো আমি সামনেটাই তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এটা হলো ইস্কন মন্দির। 6টা মন্দির ঘোরাবে বলেছে। এই দেখো ওখানে দুটো দেখলাম আর এই একটা মন্দির, এটা ইস্কন মন্দির। ভেতরে দেখা যাবে না, বাইরে দিয়ে তোমাদের দেখাচ্ছি। আর এটা দেখো বাইরে তো এখানে সব অনেক মন্দির আছে। আর ওইখানে টোটোর স্ট্যান্ড, ওখানে আমরা টোটো রেখে এসেছি। আর এবার ভেতরে যাওয়া যাক, চলো দেখি ভেতরে তো ভিডিও করা অ্যালাউ নেই, তো ভিডিওটা এখানেই রাখছি। তোমরা যদি প্রসাদ নিতে চাও এখানে প্রসাদের ব্যবস্থা আছে, এখানে প্রসাদ নিতে পারো। এই দেখো এখানেও খাবার বিক্রি হচ্ছে, অনেক রকম খাবার আছে। আর এইখানে যে মানে ইস্কনে সব জিনিস বিক্রি হচ্ছে, তোমরা এখান থেকে যদি কিছু কিনতে চাও তো কিনতে পারো। তো দেখতেই পাচ্ছ কাছাকাছি চলে এসেছি ইস্কন মন্দিরের। সবাই সামনে কাছাকাছি ছবি তুলছে, সেলফি তুলছে, ভিডিও করছে, কিন্তু ভেতরে গিয়ে ভিডিও করা অ্যালাউ নেই। তো চলো ভেতরে যাওয়া যাক। উঠছি মন্দিরের। আর এই দেখো সামনেই ছবি আছে দশরথের। আর এইদিকে গিয়ে ঢুকতে হবে মন্দিরের দিকে, স্মৃতি। তো এখান দিয়ে দেখাচ্ছি, আর যাবো না ভেতরে দেখাতে পারবো না, এখান দিয়ে তোমাদের দেখালাম। রাধাকৃষ্ণ ছবিটা দেখলাম। আর এখানে দেখো ইস্কনের দেখতে পাচ্ছ এটা হলো নিতাই বাড়ি। এই একটা মন্দির। চলো তোমাদের বলছে এখানে ফোন জমা দিতে হবে আর ভেতরে ফোন দিতে হবে না। তো এখানে আর হয়তো ভিডিও করা যাবে না, তো থাকো সাথে থাকো। তো গাইস দেখতেই পাচ্ছ ওই মন্দির। তো মন্দিরে বলছে ফোন নিয়ে যাওয়া যাবে না। তো আমি এখান দিয়ে তোমাদের ভিডিও দেখাচ্ছি। ওই নিতাই গৌর মন্দির। আর চারিদিকটা দেখো কত সুন্দর। আর বলছে মোবাইল ফোন নেওয়া যাবে না, তো আমাদের মোবাইল ফোনটা জমা দিতে হবে। তো আরও মন্দির দেখাবো। তো এই মন্দিরটা তোমাদের ভেতরে গিয়ে আর দেখাতে পারলাম না, তোমরা সাথে থাকো। তোমাদের আরও দুটো মন্দির আছে, একটা মন্দির আবার একটা মন্দির চলে এসেছে। আর এটা হরবর মন্দির। চলো তোমাদের ওই মন্দিরটাও দেখাতে পারলাম না, ভেতরটা বাইরেটা দেখিয়েছি। তোমরা কমেন্ট করে জানিও মন্দিরগুলো কেমন লাগছে, তোমাদের ভালো লাগছে কিনা, পুরো ভিডিওটা কেমন হলো।
আর এইটা আর একটা মন্দির আছে হরপুর মন্দির, চলো তোমাদের দেখাচ্ছি। এই দেখো সামনের চূড়াটা, চলো। তো এখান দিয়ে যার প্রবেশ করে দেখো ভেতরটা অনেক বড়, অনেক কিছু মানে অনেক জিনিস দেখার আছে, কিন্তু আমি ভিডিওটা করতে পারবো না, হয়তো ভিডিওটা করা নিষেধ আছে। তো এতটুকু রইলো, আরও তোমাদের আরও দুটো দেখাবো, তোমরা সাথে থেকো। দেখো এই মন্দিরের সামনে যেটা বললাম গৌরনিতাই মন্দির, তার সামনে এটা আশ্রম আছে। তোমরা যদি এখানে চাও তো থাকতে পারো, 5-6 জনও থাকতে পারবে। 500 টাকা দিয়ে এখানে ভোগের ব্যবস্থাও আছে। তো দেখে নাও জায়গাটা। গৌরনিতাই মানে যে আশ্রমটা দেখালাম, যে মন্দিরটা দেখলাম আশ্রমের মন্দিরটা, তার পাশ দিয়ে যে একটা রাস্তা গেছে, এখানেও বলে আর একটা দেখার জিনিস আছে। এখানে আবার কি আছে চলো তোমাদের দেখো, তোমরা সাথে থাকো। কি আছে সামনে একটা দেখাচ্ছি তোমাদের। দূর থেকে দেখো এখানে বাউলের গান হচ্ছিল একটা, আর এইদিকে দেখো একটা মন্দির তোমাদের বললাম। তো এই মন্দিরটা তোমাদের দেখো চলো। এটা এই মন্দিরটার নাম এক চক্রশ্রী রাধা রাস বিহারী মন্দির, এক চক্রশ্রী রাধা রাস বিহারী মন্দির। চলো দেখাই তোমাদের। সেখানেও একটা দেখো জগন্নাথের মন্দির, এইটাও জয় জগন্নাথ। এই ঠাকুরটাও খুব সুন্দর। আর তোমাদের কতগুলো মন্দির ঘুরে দেখালাম, 6টা দেখানো হয়ে গেছে, আর একটা আছে, চলো তোমাদের ওইটাও দেখাবো। আর এখানে বেশিরভাগ জগন্নাথেরই মন্দির, খুব সুন্দর জায়গা। তোমরা তারাপীঠে আসলে এগুলো সব ঘুরে নিও। মন্দিরটা থেকে বেরিয়ে গেলাম, চলো আর একটা মন্দির আছে, তোমাদের ওই মন্দিরটাও দেখাবো। তো তোমরা দেখতে থাকো। তোমাদের অনেক কষ্ট করে ভিডিওগুলো আমার মন্দিরগুলো দেখাচ্ছি, কারণ ভিডিও করা অ্যালাউ নেই, তাও তোমাদের ভিডিও করে দেখাচ্ছি। তোমরা পুরো ভিডিওটা দেখো, কেউ ক্লিক করো না। এক জায়গায় আসলাম ওইখানটা দেখিয়ে। এখানে হলো দেখো বাকারামে অন্তর্ধাম জানুকুণ্ড এই জায়গাটা। আর এই জায়গাটাও আমরা ঘুরতে এসেছি। আর এটা রাত্রি হয়ে গেছে, বুঝতেই পারছো, রাত্রিরে পুরো ভালোভাবে ভিডিওটা দেখানো যাচ্ছে না। এই যে জলকুণ্ডটা, এই জলকুণ্ডতে বলা যায় খুব মানে এই জলটা মাথায় নিলে গায়ে ছেটালে খুব ভালো। এটা ভালো একটা জলকুণ্ড এখানে থাকে, বাকারামের জলকুণ্ড। আর তোমরা এই দিয়ে তারাপীঠে আসলে কিন্তু তোমরা এই সায়েন্স সিটিগুলো সব ঘুরে নিও। খুব সুন্দর সুন্দর দেখার জিনিস আছে, খুব সুন্দর সুন্দর মন্দির আছে, তোমাদের দেখালাম, তোমরা দেখো। এখানে বলছে নিত্যানন্দ প্রভু মা বাবার পদধূলি ভাসছে জলের মধ্যে, খুব জাগ্রত জল। তো শোনো ওনার কাছে কিছু বলছে, ওটা পড়ে নাও তোমরা। তো তোমাদের দেখালাম, তোমরা একটু পড়ে নিও। চৈতন্য নিতাই মা বাবার পদধূলি আছে জলের মধ্যে। অনেক বড় ভিডিওটা হয়ে গেল, তোমরা পুরো ভিডিওটা দেখো। ট্রেন থেকে আসা থেকে পর্যন্ত 7টা মন্দির দেখানো, তোমাদের সব দেখালাম, তোমরা ভিডিওটা দেখো। আর কালকে তো আবার দেখাবো তোমাদের, তারাপীঠ যাব, তারাপীঠে গিয়ে মন্দিরে পুজো দেবো, সেখানে কিছু ভিডিও দেখাবো। তোমরা আমার এই ভিডিওটা এতটুকুই রইলো। তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। বাই।